কমলপুর মহকুমার এক ঠিকাদারের অদূরদর্শিতায় দুর্ভোগ শহর সহ প্রচুর মানুষের বাধ্য হয়ে আজ কমলপুর 6 ও 3 নম্বর ওয়ার্ডের লোকেরা ধলাই নদীর ওপর নির্মিত কমলপুর সুরমান সংযোগকারী পাকা ব্রিজে অবরোধে বসে। বলা বাহুল্য, কমলপুর এসডিএম কার্যালয়ের সামনে দিয়ে যে রাস্তাটি সুরমার সাথে কমলপুরের সংযোগের একটি গুরুত্বপূর্ণ সড়ক, সেই সড়কের রোজ কমলপুর ও সুরমার বহু মানুষ যাতায়াত করে। সেই সড়কের এক জায়গায় তথা একতা সংঘ ক্লাবের নিকটে একটি নতুন কালভার্ট তৈরির কাজ পেয়েছে সালেমার বাসিন্দা এক ঠিকাদার। নিয়মে কালভার্ট করা হয় রাস্তার অর্ধেক করে, কিন্তু ঠিকাদার পুরো রাস্তাটাই কেটে ফেলে। ফলে আজ প্রায় 1 মাস যাবৎ সেই রাস্তা দিয়ে মানুষের চলাচল বন্ধ যানবাহন। অথচ এই রাস্তাটি একটি গুরুত্বপূর্ণ রাস্তা। এলাকার কেউ অসুস্থ হলে বা সুরমার বিশাল এলাকার কেউ অসুস্থ হলে এই রাস্তা দিয়ে হাসপাতালে আনতে হয়। রোজ প্রচুর ছাত্রছাত্রী এই সড়ক দিয়ে স্কুল কলেজে যায়। এদিকে রাস্তা কেটে মাটির রাস্তার পাশে ফেলায় আশপাশ এলাকায় মানুষের বাড়িঘরে বৃষ্টির জল ঢুকে একাকার অবস্থা। শুধু তাই নয়, ওই রাস্তা কাটার ফলে সাপ্লাইয়ের লাইনও কেটে গেছে, ফলে মানুষ জল পাচ্ছে না। এই অবস্থায় তারা ঠিকাদারের সাথে যোগাযোগ করলে ঠিকাদার বাবু পাত্তাই দেননি। এই অবস্থায় তারা আজ ধলাই নদীর ওপর পাকা সেতুতে পথ অবরোধে বসে। দুদিকে প্রচুর গাড়ি, ছোট গাড়ি টুকটুক দাঁড়িয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যান এসআই বাবুল মহাজন, ডিসিএম কমলপুর, পিডব্লিউডি ইঞ্জিনিয়ার। ওনারা অবরোধকারীদের সাথে কথা বলেন, কিন্তু অবরোধকারীরা অবরোধ এখনো তুলে ফেলেননি। চলছে অবরোধ। জরুরি রাস্তা সম্পূর্ণ কেটে, এলাকার পানীয় জলের সাফ লাইন কেটে, অন্যের জমিতে মাটি ফেলে রাস্তার পাশে ড্রেন ভেঙে বিকল্প রাস্তা নির্মাণ না করে দপ্তরকে ম্যানেজ করে ঠিকাদার বাবু নির্দ্বিধায় কাজ চালিয়ে যাচ্ছেন। এলাকাবাসীর অভিযোগ কাজের গুণগত মান নিয়ে। পাশাপাশি দপ্তর কেন এই রকম অনিয়ম মেনে চলছেন, এই প্রশ্ন উঠতে শুরু করেছে সর্বত্র। জমির সাথে এটা রাস্তাটা মানে বেহাল অবস্থা হয়েছে। এটা ঠিক করার মেরামতের জন্য ইঞ্জিনিয়ারের কাজ করছে, কিন্তু এটা তো নিয়ম আসতো যে জনসাধারণ অর্ধেক রাস্তা দিয়ে আসি না, তাহলে অর্ধেক করে কাজ করতে, কিন্তু এটা না আছে। তাহলে একেবারে গর্ত করছে, গর্ত করার পর যেখানে জনসাধারণ অসুবিধা হইতেছে। আমরা 10 টাকার বেশি 20 টাকা ভাড়া দিয়ে আমরা হসপিটাল যেতে হইতেছে, জিবিসি যেতে হইতেছে। এর মধ্যে এখানে 2 নম্বর ইটও মানে রডের কাজটা 2 নম্বরে হয়েছে, বিশাল বড় গর্ত হয়েছে। এর মধ্যে এইখানে যে অনেক বেহাল অবস্থা। এর মধ্যে কতদিন আগে এই কাজ শুরু হয়েছে? 1 সপ্তাহ ধরে হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো মীমাংসা হয়েছে না। রাস্তাটা যে করা হচ্ছে তার কালভার্টের জন্য তো পুরো রাস্তাটা কেন কাটা হলো? বাইপাস কে লিগে রাস্তা রাখা হলো না? বাইপাস রাখা হলো না এই কারণেই, রাস্তা তো ছোট। তো যদি আমি একটা সাইড ব্লক করি, একটা সাইড আমি যদি কনস্ট্রাকশন করতে যাই, আরেকটা সাইড আমি রাস্তা দিতে পারতাম, কারণ ড্রেনটা ব্লক হয়ে যায়। কিন্তু রাস্তার সাইডে মাটি বা কাজ করতে গিয়ে পাবলিক ল্যান্ডে ইউজ করা হচ্ছে। পাবলিক ল্যান্ড ইউজ করলে রাস্তা কেন হবে না? পাবলিক ল্যান্ড তো এখানে ইউজ করা হয় সাইডে, রাস্তার সাইডে মাটি কন্ট্রাক্টর ঠিকাদার যে কাজ করছে রাস্তার সাইডে মাটিগুলি ফেলে রেখেছে পাবলিক ল্যান্ড। পাবলিক প্রপার্টি ইউজ করলে তাহলে রাস্তা পাবলিক ল্যান্ড থেকে কেন নেওয়া হলো না? এবং এটা কি ইমার্জেন্সি রোড কি মনে হয় আপনার? এটা ইমার্জেন্সি রোড। আচ্ছা, রোড, কিন্তু আরেকটা জিনিস দেখতে পেলাম না, সাপ্লাই লাইন পর্যন্ত কাটা হয়েছে, যা পাবলিকের জন্য স্বার্থে ব্যবহৃত সাপ্লাই লাইন। এ ব্যাপারে কি দেখছেন আপনি বা কি বলবেন? সাপ্লাই লাইনটা অ্যাকচুয়ালি যখন এক্সকেভেশন করা হয়েছে তখন এটা বোধহয় জেসিবির মুখটা একটু লাগবে, তো কাটা পড়ছে। এটা কাটা করার পরে আমরা এই যে পাইপটা সংগ্রহ করা হয়েছে আজকে লাগে। এর কাজে এজেন্সি কেটা স্যার? রিটার্ন দেয়। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।